তোর কাছে ক্ষমা চাচ্ছি মেঘলা, তুই আমাকে ক্ষমা করে দাও। তুই আমার সন্তানের ধরছস? কোন সাহসে তুই আমার সন্তানের ধরছস? কোন অধিকারে খবর দিছস? কথা কও, কথা কস না কেন? কোন অধিকারে দিছস? আব্বা, তুমি কি এখন আর কিছু কইবা না? আব্বা, তোমার আমি কইতাছি, তুমি ওরে এই জায়গা থেকে যাইতে কও, নালে তুমি আমার মরা মুখ দেখবা। আব্বা, হায়, অনিকের চাচা তো মেঘলার পেটের সন্তানকে ধাইমাকে দিয়ে বদলিয়ে মরা সন্তান রেখে দিল। শুধু তাই নয়, এদিকে তো অনিকের চাচা মেঘলার পেটের সন্তানকে বৃষ্টিকে দিবে লালন পালন করার জন্য। তাই ভিডিওর মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই গাইস নিজের ভাই বোন মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সেই সাথে ভিডিওতে লাইক করে দেখতে থাকুন। সো গাইস, গরিব ঘরের রাজপুত্র নাটকের 37তম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন যে মেঘলা তো অনেককে ভুল বুঝে অনেক রাগারাগি করবে, আর এদিকে অনেক তো মেঘলার কাছে ক্ষমা চাইলেও মেঘলা তো কোনোভাবেই অনেককে ক্ষমা করবে না। অনেক রাতুলের চক্রের ওপরে মেঘলাকে কিন্তু অনেক অন্যায় করেছে, মেঘলার সাথে খারাপ ব্যবহার করেছে, এতে কিন্তু অনেকের কোনো দোষ নেই। সেই সাথে রাতুলের জন্য অনেককে আজকে এই খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়ে এত কান্নাকাটি করতে হচ্ছে। সেই সাথে সাথে অনেক তার সন্তানকেও হারালো। সেই সাথে এদিকে তো আশ্চর্যজনক ঘটনাও ঘটে যাবে। কেননা আপনারা তো দেখতে পারবেন যে অনিকের চাচা আসলে ওই ধাইমা মহিলাকে মেঘলার পেটের সন্তান হতে সাহায্য করলো। সেই মহিলাটা তো আগে থেকে অনিকের চাচা বলেছিল যাতে মেঘলার পেটের সন্তানকে যে কোনোভাবে বদলিয়ে একটা মরা সন্তান রাখতে হবে, এবং সেই সাথে সাথে তার মানে মেঘলার পেটের সন্তানকে যে কোনোভাবে অনিকের চাচার হাতে তুলে দিতে হবে। সে যত টাকা চাইবে অনিকের চাচা তাকে অত টাকাই দিবে, এমন কথা বলেছিল অনিকের চাচা ধাইমা। এই কথা বলে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে। আর এদিকে মেঘলার জীবনটা নষ্ট করে দিল, অনেকের বাবা বলে ডাকা থেকে বঞ্চিত করলো, এবং অনেক তো কোনোভাবে এসব কিছু মেনে নেবে না। কিন্তু অনেক কিভাবে আসল ঘটনা জানতে পারবে যে অনেকের ছেলে কোনোভাবেই মরা সন্তান জন্ম নেয়নি, তার সন্তানকে পাল্টিয়ে রাখা হয়েছে। সেই সাথে ওখানে এই সব কিছু তথ্য দেখানো হবে গরিব ঘরের রাজপুত্র 37তম পর্বের নাটকে। তো ভিউয়ার্স, তাই বলবো গরিব ঘরের রাজপুত্র নাটকের 37 নম্বর পর্বটি কতটা মজার হতে চলেছে অলরেডি আপনারা বুঝে ফেলেছেন। তাই গরিব ঘরের রাজপুত্র নাটকের পর্ব যদি 3টি করে আপনারা প্রতি সপ্তাহে দেখতে চান, তাহলে এই ভিডিওতে লাইক টার্গেট থাকবে 4000 লাইক যদি আপনারা কমপ্লিট করে দিতে পারেন, তাহলে কিন্তু প্রতি সপ্তাহে আপনারা 3টি করে পর্ব দেখতে পারবেন। সো গাইস, আশা করি সব কিছু বুঝতে পারছেন। আজকের ভিডিওর আপডেট এ পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর আপডেট নিয়ে।